কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভয়াবহ মানসিক বিকৃতির প্রমাণ পেয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিকৃত যৌনাচরণে অভ্যস্ত সঞ্জয় অভিযুক্তের শাশুড়ির বয়ানেও তার বিকারগ্রস্ত মানসিকতার কথাই উঠে এসেছে। সঞ্জয় নির্যাতনে মারা যায় তার গর্ভবতী স্ত্রীও। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বেশ কয়েকজন জড়িত থাকার কথা বলা হচ্ছে, যদিও এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে একজনকেই আটক করেছে পুলিশ। সঞ্জয় রায় নামের ওই সন্দেহভাজন সম্পর্কে প্রতিবেদন পেশ করেছে সিবিআই। তদন্তে সঞ্জয় রায় সম্পর্কে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। সঞ্জয় রায়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দিল্লির কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। সিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের মধ্যে বিকৃত যৌনাচার এবং পশুর মতো হিংস্র আচরণের প্রমাণ মিলেছে। একই ধরনের তথ্য উঠে এসেছে সঞ্জয়ের শাশুড়ির বয়ানেও। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সঞ্জয় কলকাতা ট্রাফিক পুলিশের ভলেন্টিয়ার থাকায় নিশ্চিন্ত মনেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বিয়ের প্রথম 6 মাস ভালো কাটলেও এরপর থেকে বেরিয়ে আসতে থাকে সঞ্জয়ের ভয়াবহ চেহারা। जब उसको देखा, जब अपना बेटी को देखे, जब बेटी को मेरा सही नहीं रखा तो फिर हम रिश्ता कैसा रखा। মারপিট, গালমন্দ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। 3 মাসের গর্ভবতী স্ত্রীকে বেধড়ক আঘাত করায় গর্ভেই মারা যায় সন্তান। এ ঘটনার পর মেয়েকে বাড়ি নিয়ে আসে পরিবার। এর কিছুদিন পর মারা যান সঞ্জয়ের স্ত্রীও। शादी 2 साल हुआ था, उसमें बीमार गिरा, मारा धारा बीमार गिरा, 3 महीना का पेट में बच्चा था, वो भी खराब किया। আরজিকর হাসপাতালে ট্রেনি নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে রাস্তায় হাজারো মানুষ। দ্রুতই সঞ্জয় রায় সহ এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেখতে চায় দেশবাসী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।